আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনুন, দুইজন ঝগড়া লেগে যখন আর একটা বড় আলেমের কাছে তারা চলে গেছে, যাওয়ার পর ডাক দেয়া বলতেছে, হুজুর আপনার দৃষ্টিতে বলেন তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় মাপের আলেম না আবু সুফিয়ান এই জামানার তিনিও একজন আলেম, এই দুইজনের ভিতরে কে বড় আলেম? বলার পর আলেম বলতেছে এই দুইজনের ভিতরে যার ভেতরে দেখবা ধৈর্য বেশি সেই বড় আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। যার ধৈর্য বেশি সেই বড় আলেম। এটা কি সহজ কথা মনে করছেন আপনি? ধৈর্য ধরা। ইমাম আজম আবু হানিফার কাছে বলতেছে আগে চলো সুফিয়ানের বাসা কাছে, এখানে আবু সুফিয়ান রহমাহুল্লাহর কাছে চলে যাই। দুইজন চলে গেছে, যাওয়ার পরে এমন একটা মাসলা জিজ্ঞাসা করছে বুঝছেন, আবু সুফিয়ান রহমাতুল্লাহ আলাই একবারে তিনি থাপ্পড় তুলেছে, মারেন নাই, সোয়ার তুলছে, যেটা একটা মাসলা হলো। এটা কি মাসলা বলতেছো? আমার ভাইরা তখন তারা দুইজন বুঝতে পারলো, বুঝতে পেরেছি, এবার চলো যাই এই জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে। তারা দুইজন যখন রওনা দিল হাঁটি হাঁটি পা পা করে, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় আলেম রে ভাইরা, আমার একটু খেয়াল করে শুনুন। ফজরের নামাজ পড়ার পর তিনি ছাত্রদেরকে পড়াশোনা করাইতেন, মাসলা মাসাইলের জন্য তিনি লোকজন আসলে উত্তর দিতেন, ছাত্রদেরকে তিনি পড়াশোনা করাতেন। জোহরের নামাজ পড়ার পর, জোহরের থেকে নামাজ পড়ার পরে আসরের আগ পর্যন্ত তিনি বিছানায় যায় ঘুমাতে যেতেন। জোহর থেকে আসর পর্যন্ত ঘুমাতেন, আর রাতের বেলায় সারা রাত তিনি কোরআন শরীফের আয়াতগুলো নিয়ে মোতালা করতেন, হাদিস পড়তেন, তাফসির পড়তেন, আর মাসলাইলগুলো তিনি সুন্দরভাবে বের করে করে জাতির জন্য কিয়ামত পর্যন্ত মানুষেরা ইমাম আজম আবু হানিফাকে তারা অনুসরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি রাতের বেলা বেশি ঘুমাতেন না, শুধু দিনের বেলায় আসরের আগ পর্যন্ত তিনি ঘুমাতেন। জোহরের নামাজ পড়ার পরে শুয়ে ঘুমাতেন। লোকজনগুলো দুইজন বলল যে আচ্ছা তিনি তো এত ইবাদত করেন, আগের আলেমরা কিন্তু পড়াশোনা করতো, এখন আমাদের আর লেখাপড়া লাগে না, এখন কি আর ওয়াজ করতেও আর লেখাপড়া লাগে? মোবাইলে সার্চ দিয়ে ওয়াজ বের হয়, ওই সুরো ওয়াজ, ওটাই ওয়াজ, কথা কন ঠিক কিনা? এখন আর পড়াশোনা করা লাগে না। যাই হোক, ইমাম আজম আবু হানিফার কাছে বলে তাহলে কখন যাওয়া যায়? বলে উনি তো সময় পান না, তবে জোহরের নামাজের পর তিনি একটু রেস্টে থাকেন, চলো এই সময় যাবো তার কাছে। যখন চলে গেছে ওই সময় যাওয়ার পর ডাক দিয়েছেন, ওনার বাসাটা ছিল হলো দোতলা বাসা। যাওয়ার পরে ডাক দিয়েছে, ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে তিনি দ্বিতীয় তালার থেকে তিনি নামে আসছেন। আসার পরে বলতেছেন ভাই কি সালাম দেওয়ার পরে কি জন্য আসছেন? বলে হুজুর আপনার চেহারার দিকে তাকায় আমি আমার মাসলা ভুলে গেছি। কোচা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তো বাসায় বসেন। কয় না বসবো না, তাহলে আপনি রেস্ট নেন, তাহলে আমরা চলে যাই। বলে আচ্ছা ঠিক আছে, যখন মাসলা মনে পড়ে তখন আপনি আসেন। সুবহানাল্লাহ করেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাগ করলেন না। এরপরে তারা চিন্তা করলো দেখি তার ধৈর্য কত বেশি, এটা পরীক্ষা করে দেখবো। আবু সুফিয়ান তো আমাদের মারার জন্য হাতটা উঠাইছে, দেখি ইমাম আজম আবু হানিফার রহমাতুল্লাহ আলাইহির তার ধৈর্য কত। এরপরই 10-15 মিনিট পর তেনারা আবার যে দরজার কাছে ডাক দেয়া বলে, ও ইমাম সাহেব একটু বের হবেন নাকি? বলার পর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন তো যদি রাতের বেলা রাত জাগা হয়, ঘুমের বেলায় কি ঘুম, দিনের বেলায় ঘুম ধরবে না? ঘুম ধরার কারণে তিনি ভাইরা আমার যখন তিনি ওই দ্বিতীয় তালার থেকে নেমে যখন তাড়াহুড়া করে চলে আসলেন দরজার কাছে, সালাম দেওয়ার পরই ডাক দেয়া বলে ভাই আবার আসছেন, বলেন তো কি মাসলা নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে গেছেন? ডাক দেয়া বলে হুজুর আপনি এত জোরে চলে আসছেন, আসার কারণে সিঁড়ি দিয়া যখন নামছেন, এ নামার কারণে আমরা আমাদের মাসলাটা আমরা দুইজন এখন এই মুহূর্তে আপনার চেহারা দেখার পরে এই মাসলাটা ভুলে গেছি। এত জোরে আসছেন আমার মাসলা আর মনে নাই, সব ভুলে গেছি। বলে তাই? বলে তাহলে সমস্যা নেই, যান আপনারা আজকেও যান, আজকে আবার চলে যান, আবার যখন মনে হয় তখন আপনারা আসেন। ইনি কেবলই যা ঘুমাইছে, কোন তো সারা রাত জাগলে পরে ঘুম ধরবে না, মন মেজাজ ভালো থাকবে? উনি যে ঘুম আসছেন, ঘুম না আসতে আর আবার দরজা শুরু করে দিয়েছে, আবার শুরু করছে। তিনি নামে আসছেন, আসার পরে বলতেছে ভাই বলেন মাসলাটা কি মনে পড়ছে? হ্যাঁ হুজুর মনে পড়ছে। বলে মনে পড়ছে, তো বলে তো মাসলাটা কি মাসলা? তো বলতেছেন মাসলা হলো এই, আচ্ছা বলেন তো মানুষরা যখন আমরা যখন পেশাব পায়খানা করি, এই পায়খানাটা
এটা কি মিঠা না তিতে? এটা একটা মাসলা হলো কন্ত, এটা কি জানা জরুরি? কে ভাই জরুরি মনে করছেন আপনারা? এটা জরুরি? এটা কি কবরে জিজ্ঞাসা করা হবে, হাসরে জিজ্ঞাসা করা হবে, মিজানে জিজ্ঞাসা করা হবে, পুল সিরাতে জিজ্ঞাসা করা হবে? কোন জায়গায় জিজ্ঞাসা করা হবে না। তার মানে হলো যাক দেখতে না পারে তাকে হাঁটতে দেখা যায় দেখা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখেন এটা একটা মাসলা হলো, এই মাসলার জন্য আমার কাছে আসছেন, এটা তো সাধারণ জ্ঞানেও বোঝা যায়। বলে বোঝা যায় মানে? ডাক দিয়ে বলতেছেন এটা বোঝেন না। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন পেশাব পায়খানা করে, ওই পায়খানা যখন করে, পায়খানা করার পরে দেখবেন কোনো মাসিকে সংবাদ দিতে হয় না, কোনো মাসিকে খবর দেওয়া লাগে না, কোনো পিপিলিকাকে খবর দেওয়া লাগে না, এমনকি কুকুর পর্যন্ত এই পায়খানা খাবার জন্য চলে আসে। তার মানে হলো এই পায়খানা যতক্ষণ পর্যন্ত ভিজে থাকে ততক্ষণ পর্যন্ত ওই পায়খানাটা মিঠা থাকে। কত এলেম আল্লাহ পাক তাক দিয়েছিলেন, চিন্তা করছেন আপনি? আমি তো এই মাসলাগুলো যখন পড়ি তখন অ্যাস্টনিশড হয়ে যাই আমি নিজেও, ভাই সর্বনাশ, আল্লাহ পাক তাক কত জ্ঞান দিয়েছে। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন, হুজুর বুঝলাম, তা তো বুঝলাম আমরা, যেটা যতক্ষণ ভিজা থাকে কাঁচা থাকে যদি মিঠা লাগে, তাহলে আপনি কি কোনোদিন খাইছেন নাকি? মুখে কি কোনোদিন দিয়েছেন? মেজাজ কি খারাপ হবে না বলেন? ডাক দেয়া বলতেছে, এ লোকজন তোমরা শোনো, মন খারাপ করো না, এটা দেখার জন্য বিজ্ঞান পড়া লাগে না, এটা বোঝার জন্য কোনো ইলমের দরকার হয় না, অল্প একটু মগজ যদি মাথার ভেতরে থাকে তাহলে অটোমেটিক এটা বের করা যায়। তার কারণ হলো দেখবাম এটা যে মিঠা তার প্রমাণ হলো পিপিলিকে আর মাছিগুলা পড়ে যায়। আর শুকনা গু যখন থাকে, শুকনা মল যখন থাকে, দেখবা ওই শুকনা মলের ভেতরে দেখবা লক্ষ্য করে যখন বেশি শুকে যায় তার ভেতরে মাছি পড়ে না। তার মানে এটাই প্রমাণ করে যেখানে মিঠা সেখানেই মাছি থাকে। সামান্য একটা মাসলার জন্য কতটুক তারা বলেছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই উত্তর যখন দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, হুজুর আপনি হলেন এই যুগের শ্রেষ্ঠ আলেম বলে কেমনে বুঝলা? আবু সুফিয়ানের কাছে গিয়েছিলাম মাসলার জন্য, তিনি আমাদেরকে মারার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছিলাম। অনেক আলেমের কাছে উত্তরের জন্য খোঁজাখুঁজি করেছি, তারা বলেছে যুগের যারা যে আলেমের ভিতরে ধৈর্য বেশি বুঝবা সেই আলেমটাই হলো বড় মাপের আলেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার।